দেখো ত্রিকোণমিতির টেবিলটা মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক্স আমি ইউজ করব, সেটা দেখে নেবে, সবই তোমরা মনে রাখতে হবে। শুধুমাত্র কি করবে, 1 2 3 4 এই 4টে নাম্বার যদি মনে রাখতে পারো, পুরো টেবিলটাই তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে, নিজেরাই বানিয়ে ফেলতে পারবে। দেখো আমরা দেখে দিচ্ছি একটু কেমন হয়। প্রথমে আমরা কি লিখবো, 0 ডিগ্রি লিখবো, তারপর লিখবো কত 30 ডিগ্রি, তারপর কত লিখবো 45 ডিগ্রি, তারপর কত লিখবো 60 ডিগ্রি, তারপর কত 90 ডিগ্রি। যেগুলো জেনারেলি আমাদের লাগে সেইগুলো আমরা লিখে নেব। লিখে নিয়ে তার নিচে কি করব, 0 1 2 3 4, জাস্ট এই 0 থেকে 4 পর্যন্ত সংখ্যা মনে রাখা, এটা আমরা সবাই পারবো মনে রাখতে। এরপরে কি করব, এরপরে আমি প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দেবো। 1/4, 2/4, 3/4, আর কি হবে 4/4। প্রত্যেকে আমরা কি করলাম 4 দিয়ে ভাগ করে দিলাম। তারপর কি করব, কাটাকুটি করে দাও, এটা 0 হবে, 1/4 হবে, এটা 1/2 হবে, এটা কত হবে, যা ছিল তাই থাকবে, 3/কত 3/4, এটা কত, কাটাকুটি করে 1। এই যে নাম্বারটা পেলাম, এই নাম্বারটা বর্গমূল করে দেবো, বর্গমূল করে দিলে কাজ মিটে যাবে। তাহলে কত, 0 বর্গ কত 0, 1/4 এর বর্গ কত 2, 1/√2 এর বর্গ 2 এর বর্গ কত √2, এটা কত হবে √3/2, এটা কত হবে 1 এর বর্গ 1। এই যে নাম্বারটা পেয়ে গেলাম, এটা আমরা সাইনের ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে কি হবে, সাইন 0 ডিগ্রি মান কত 0, সাইন 30 ডিগ্রি মান কত 1/2, সাইন 40 ডিগ্রি মান কত 1/√2, সাইন 60 মান কত √3/2, সাইন 90 কত 1। ব্যাস, সাইনটা আমরা মনে করতে পারলেই পরেগুলো করে ফেলতে পারবো। তাহলে সাইনের ভ্যালুটা কীভাবে এসছে সেটা আমরা জেনে নিই। তাহলে বাকি ভ্যালুটা কী হবে, সহজে মনে রাখতে পারবো। দেখো একটা টেবিল করে দিই এবার। এবারে কসের ভ্যালুটা কী হবে, কসের ভ্যালুটা ঠিক ডান সাইডে যেটা আছে বাম সাইডে নিয়ে আসবো, বাম সাইডেরটা ডান সাইডে নিয়ে যাব, আর মাঝেরটা মাঝে বসে যাবে। তাহলে মাঝেরটা কি আছে 1/√2 বসে দিলাম, এটা এখানে নিয়ে চলে আসি √3/2, এটাকে এদিকে নিয়ে আসি 1/2, 0টাকে ওদিকে নিয়ে যাও, 1টাকে এদিকে নিয়ে এসো। ব্যাস, যেটা পেলাম সেটা কসের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে প্রথমে আমরা কি করলাম, 0 1 2 3 4 লিখে নিলাম, তাকে 4 দিয়ে ভাগ করলাম, বর্গমূল করলাম, পেয়ে গেলাম সাইনের ভ্যালুটা। তারপর ঠিক বাম সাইডেটা ডান সাইডে এবং ডান সাইডেটা বাম সাইডে নিয়ে আসলাম, কসের ভ্যালুটা পেয়ে গেলাম। ক্লিয়ার। এবার কি করবো, ট্যানের ভ্যালুটা বার করবো। ট্যান কি হয়, সাইন বাই কস, তাহলে 0/1 তার মানে 0, তাহলে ½/√3/2, তাহলে কত হবে, কাটাকুটি করে 1/√3, তারপরটা কত হবে 1, তারপরটা কত হবে √3, আর 1/0, 1/0 কত হবে অসঙ্গত। আমরা জানি সামথিং বাই 0 অসঙ্গত, 0/something 0, ঠিক আছে। নেক্সট, তারপরটা কি করব, কোসেকের ভ্যালুটা লিখবো। কোসেক কি হয়, সাইনের অনন্যক হয়, তাহলে 1/সাইনের ভ্যালুটা করে দিলে কি হবে কোসেকের ভ্যালু, তাহলে 1/0, 1/0 কি হবে অসঙ্গত, তারপর কত হবে 2, তারপরটা √2, তারপরটা 2/√3, আর কত হবে এটা 1। শুধু যে ভ্যালুটা থাকবে সাইনে, যে ভ্যালুটা থাকবে শুধু লবটাকে হরটাকে লব করে দিলেই কমপ্লিট হয়ে যাবে কোসেকের ভ্যালুটা। তারপরটা কি হবে সেকের ভ্যালু, সেকের ভ্যালুটা একই রকম ভাবে কসের যে ভ্যালুটা আছে সেটাকে উল্টে দাও, 1/, করে দাও, তাহলে 1/, করে দিলে কত হবে 1/1, 1, তারপরটা কত হবে 2/√3, তারপরটা কত হবে √2, তারপরটা 2, তারপরটা 1/0, তাহলে আবার কি হচ্ছে 1/0, 1/0 হয়ে যাওয়া মানে কি অসঙ্গত হওয়া।
তারপর কার ভ্যালুটা পাবো, কটের ভ্যালুটা দরকার আমার, কট করে দাও। তাহলে কট করতে গেলে, কটের ভ্যালু পেতে গেলে কি হবে, টেনের ভ্যালুর 1/, করে দাও। তাহলে 1/0, এই জায়গাটা অসঙ্গত হয়ে যাবে এর ক্ষেত্রে। তারপরে 1/√3, উল্টে দিলে কি হবে, শুধু √3। 1কে উল্টে দিলে কি হয়, 1ই হয়। √3 আছে, তাহলে 1/√3 হয়ে যাবে, 1/, করে দিলে। এটা কত হবে, অসঙ্গত, তার মানে এই জায়গাটাকে উল্টে দিলে কি হবে, 0 হয়ে যাবে। তাহলে দেখো অসঙ্গত মানে কি, এটা কট মানে কি cos বাই সাইন, তাহলে cos বাই সাইন করে দিলে কি হবে, 0/1, 0। ঠিক আছে, জাস্ট এইটুকুনি মনে রাখবে, ব্যাস হয়ে যাবে। শুধুমাত্র কি মনে রাখতে হবে, শুধুমাত্র 0, 1, 2, 3, 4, 0, 1, 2, 3, 4, এই 5টা ভ্যালু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে ব্যাস 5টা মান, শুধু 0 থেকে 4 পর্যন্ত, প্রত্যেকে 4 দিয়ে ভাগ করবো, তাকে ভাগ করে যে ভাগফলটা হবে তাকে বর্গমূল করে দেবো। বর্গমূল করে দিলেই কি হবে, সাইনের ভ্যালুটা। আর সাইনের ভ্যালুটা পেলেই আমরা বাদবাকি টেবিলটা তৈরি করে নিতে পারবো। ঠিক আছে, এটা তোমাদের কাজে লাগবে। দেখো প্রথমে একটা বৃত্ত এঁকে নাও, এবং এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস এঁকে নাও। ঠিক আছে, এটার জন্য এখানে 0, 0 কোঅর্ডিনেট অক্ষের সাথে এই জায়গাটা 0, 0 হয়। এই জায়গায় যদি কি 1 ইউনিট সার্কেল নেওয়া হয়, তার মানে 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি সার্কেল যদি নেওয়া হয়, তাহলে এই জায়গাটা স্থানাঙ্ক কত হয়, 1,0। এই জায়গাটা স্থানাঙ্ক কত হয়, -1,0। এই জায়গার স্থানাঙ্ক কত হবে, 0,1। এই দিকটা কত হবে, 0,-1। দেখো এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখান থেকে টোটাল এইটা আসলে কত হয়, 180 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত আসলে কত হয়, 270 ডিগ্রি। এখান থেকে পুরো একবার 1 টার্ন কমপ্লিট করলে কত ডিগ্রি হয়, 360 ডিগ্রি। তাহলে টোটালটা হবে 360 ডিগ্রি। দেখো আমাদের একটা জিনিস মনে রাখবে, শুধু মানে একটা জিনিস, যে প্রথম যে ভ্যালুটা হবে সেটা কসের ভ্যালু, দ্বিতীয়টা হবে কি সাইনের ভ্যালু। এইটুকু মনে রাখলেই আমাদের কমপ্লিট। তাহলে প্রথমে কোঅর্ডিনেট অ্যাক্সিসের প্রথম যে ভ্যালুটা হয় সেটা কি হয়, কসের ভ্যালু হয়, আর দ্বিতীয় ভ্যালুটা কি হয়, সাইনের ভ্যালু হয়। তাহলে এখানে 0, তাহলে দেখো এই জায়গাটা দেখো, সাইন 0 ডিগ্রি, সাইন 0 প্রথমেরটা ভ্যালু কার, কসের, দ্বিতীয়টা কত, 0। তাহলে এখানে কি হবে, cos 0, cos 0 কত হবে, 1। তাহলে প্রথমের যে ভ্যালুটা আছে, এই প্রথম কোঅর্ডিনেটের যে প্রথম x, y, x এর যে ভ্যালুটা, x এর ভ্যালুটা কি হবে, x এর ভ্যালুটা কার, কসের ভ্যালু হয়, আর তারপরটা কি হবে, সাইনের ভ্যালুটা। এটা মনে রাখবে, সহজে তাদের কমপ্লিট হয়ে যাবে তোমাদের। তারপরে এখানটা কি হবে, 90 ডিগ্রি। দেখো এই জায়গাটা কত, 90 ডিগ্রি। এখান থেকে ঘুরে এখানে আসা মানে কি, 90 ডিগ্রি হওয়া। 90 ডিগ্রি হওয়া মানে কত হবে, সাইন 90 ডিগ্রি। সাইন 90, প্রথমের মানটা কত, প্রথম মানটা কার, কসের, দ্বিতীয় মানটা কত, সাইনের, তাহলে কত হবে, 1। তারপরে cos 90 কত হবে, cos 90 হবে কত, 0। প্রথমের ভ্যালুটা কত, কার ভ্যালু, প্রথমেরটা কসের ভ্যালু, মনে রাখবে। এইদিকে চলে এসো, এখান থেকে এইটুকুন আসা মানে কত, 180 ডিগ্রি। তাহলে প্রথম ভ্যালুটা সাইন কত, 180 ডিগ্রি, দ্বিতীয় ভ্যালুটা কার, সাইনের দ্বিতীয় হলো, তাহলে বসে দাও 0। তারপরে কি হবে, cos কত ডিগ্রি, 180 ডিগ্রি, তার মানে কত হবে, -1। কারণ প্রথম ভ্যালুটা কার, কসের, cos 180 ডিগ্রি এখান থেকে ঘুরে আসলো, তার মানে আমরা পেয়ে গেলাম কত, 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি কত হবে, -1, মনে রাখবে। নেক্সট এই জায়গাটা চলে এসো, এই জায়গাটা কি হবে, সাইন 270 ডিগ্রি। সাইন 270 ডিগ্রি মান কত, প্রথমে এটা কত আছে, কার ভ্যালু, কসের ভ্যালু, দ্বিতীয় কত, সাইনের ভ্যালু, তাহলে কত হবে, -1। ঠিক আছে, তারপরটা কি হবে, cos 270, প্রথম ভ্যালুটা কার, কসের, তাহলে 270 কত হবে, 0। ব্যাস এই চার জায়গায় যে মানগুলো সাইনের এবং কসের মানগুলো সহজে আমরা রাখতে পারবো। চোখ বন্ধ করবে, বাম সাইডেরটা কি, 1,0, ডান সাইডটা কত, -1,0, উপরেরটা কত, উপরেরটা হলো 1,0, নিচেরটা কত, নিচেরটা কত হবে, নিচেরটা কত, 0,-1। তাহলে চোখ বন্ধ করে দেখবে যে এখান থেকে এটা কত, 90, এখান থেকে এটা কত, 180 ডিগ্রি, এখান থেকে এটা কত, 270 ডিগ্রি, এখান থেকে কত, 360 ডিগ্রি। ব্যাস আমার এই টেবিলটা থেকে আমাদের মানটা সহজে মনে রাখতে পারি। ঠিক আছে, আজকের জন্য এই টিক্সটা রইলো, দেখবে মাধ্যমিকে ঠিক উপকার পাবে। চলো নেক্সট ভিডিও।